প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনায় জড়িত পক্ষগুলোকে সতর্ক করেন। তিনি তাদের সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ক্ষুণ্ণ না করার আহ্বান জানান। বাইডেন বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তবে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, এ চুক্তি সম্পাদন করতে জোরালো প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ইসরায়েলে পাঠাচ্ছেন তিনি। আমেরিকা, কাতার ও মিশরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশিত হওয়ার পর বাইডেন এসব কথা বলেন। যৌথ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং জিম্মি মুক্তির লক্ষ্যে চুক্তির জন্য একটি প্রস্তাব দিয়েছে। ওই চুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য কমাবে বলে আশা তাদের। গাজায় চলমান যুদ্ধ যেন আঞ্চলিক সংঘাতে পরিণত না হয় তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। কাতারে হওয়া আলোচনায় যে কোনো ধরনের অগ্রগতিকে জরুরি বলে বিবেচনা করছে তারা। মধ্যস্থতা প্রক্রিয়ায় যুদ্ধ ঊর্ধ্বতন কর্মকর্তারা মিশরের কায়রোয় আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবেন। তাঁদের আশা, কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনায় চুক্তির যে শর্তাবলী নির্ধারণ করা হয়েছে সে ব্যাপারে সমঝোতায় পৌঁছানো যাবে। কায়রোর বৈঠকের আগে কিভাবে প্রস্তাবের শর্তাবলী কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত ঠিক করতে কারিগরি দলগুলো সামনের দিনগুলোয় কাজ করে যাবে। পরে এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি কাতার ও মিশরের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। ওই যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে দৃঢ় সমর্থন জানান তারা।